নমস্কার বন্ধুরা, পায়েলের রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি আমের চাটনি। এখন তো গরমকাল, কাঁচা আমের সিজন, তো এই সময় আমের চাটনি না খেলেই নয়। তো চলুন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি আমি কিভাবে আমের চাটনি তৈরি করি। তো আমি একটা বড় সাইজের আম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর সর্ষে নিয়েছি চিনি, নুন, একটু হলুদ আর একটা মশলা। সেই মশলাটা কীভাবে তৈরি করছি সেটা আমি আপনাদের পরে দেখাবো। তো চলুন, আগে আমি কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষে ফোড়ন দিয়ে একটু ফোড়নটা লাল লাল করে নিয়ে আমগুলো আমি তুলে দেব। গরমের সময় বাড়িতে সবাই আমের চাটনি, আম ডাল এইভাবে তো করে খাচ্ছেন। একবার এইভাবে বাড়িতে চাটনি বানিয়ে দেখুন, সবাই কিন্তু আঙুল চেটে খাবে। আমগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমটাকে একটু আমি তেলে সামান্য নাড়াচাড়া করে নেব। তো চাটনির জন্য যে মশলাটা আমি বানিয়েছি সেটা তৈরি করে নিই। এখানে নিয়েছি আমি একটু মেথি, মৌরি আর নিয়েছি পাঁচফোড়ন। এই সমস্ত কিছু আমি একদমই শুকনো কড়ায় একটু ভাজা ভাজা করে নেব। কিছু দেওয়া দরকার নেই, একদম শুকনো কড়ায় এটাকে আমি নাড়াচাড়া করে নেব। বাঙালির শেষ পাতে একটু চাটনি হলে মন্দ হয় না। আমরা কিন্তু সকলেই খাওয়া দাওয়ার পর মনে হয় একটু শেষ পাতে চাটনি হলে বেশ খাওয়াটা জমেই যেত। তো চলুন, মিডিয়াম ফ্লেম এটা কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। মশলা কিন্তু পুড়িয়ে ফেললে হবে না। তো এদিকে আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, চলুন এটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসি। তো এইদিকে আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গিয়েছে। তো এদিকে আমার আমটা একটু আমি তেলে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমটা সিদ্ধ হওয়ার মতো আমি একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমটা এটা মিডিয়াম ফ্লেমে আমি ফুটতে ছেড়ে দেব। এটা ফুটুক। আম তো গলতে বেশিক্ষণ সময় লাগে না, আম কিন্তু একদম গলে গিয়েছে। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আম যদি খুব টক হয় তো চিনির পরিমাণটা তো অবশ্যই বেশি দিতে হবে। আমি যে আমটা ব্যবহার করছি খুব টক নয়, সেজন্য আমি চিনির পরিমাণটা কমই দিলাম। তো দেখুন, সুন্দর একটা কালার চলে এসে চিনি ফুটে গিয়ে একটা সুন্দর কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে চাটনিটা আমি নামিয়ে নেব। তো দেখুন, চাটনিটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।